আলহামদুলিল্লাহ আবারও বাড়ছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেটও কিছুটা বেড়ে গেছে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সৌজন্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে, মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে, এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব হোম টাউন অ্যাপস দিয়ে আপনার হাতে মোবাইল থাকা বিমান টিকিট কিভাবে চেক করবেন, বিমান টিকিট কিভাবে কাটবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র হোম টাউন অ্যাপস থেকে। আজকে 22শে মে 2025 সাল রোজ বৃহস্পতিবার। মালয়েশিয়াতে 916 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 445 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে, 2.5% পুনর্দনা সহ জানানোর চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 64 পয়সা, 2.5% পুনর্দনা সহ 29 টাকা 36 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 29 টাকা 6 পয়সা। বিকাশ পার্সোনাল নাম্বারে 2.5% পুনর্দনা সহ 29 টাকা 26 পয়সা। চার্জ প্রযোজ্য। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 62 পয়সা, 2.5% পুনর্দনা সহ 29 টাকা 33 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 28 টাকা 20 পয়সা, 2.5% পুনর্দনা সহ 29 টাকা 90 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 62 পয়সা, 2.5% পুনর্দনা সহ 29 টাকা 33 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 28 টাকা 15 পয়সা। বিকাশ পার্সোনাল নাম্বারে 2.5% পুনর্দনা সহ 28 টাকা 90 পয়সা। চার্জ প্রযোজ্য। মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 56 পয়সা, 2.5% পুনর্দনা সহ 29 টাকা 27 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 28 টাকা 85 পয়সা। বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 29 টাকা 19 পয়সা। বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 29 টাকা 19 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 64 পয়সা, 2.5% পুনর্দনা সহ 29 টাকা 36 পয়সা। সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে এবং অন্য সব ব্যাংকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে টাকা জমা হবে। লিমিট 30,000, চার্জ 10 রিঙ্গিত। এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান 2.5% পুনর্দনা সহ 29 টাকা 26 পয়সা। চার্জ প্রযোজ্য। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 60 পয়সা, 2.5% পুনর্দনা সহ 29 টাকা 31 পয়সা। বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 29 টাকা 13 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 28 টাকা 87 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, 2.5% পুনর্দনা সহ 29 টাকা 26 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 29 টাকা 2 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 28 টাকা 79 পয়সা। বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 29 টাকা 19 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 61 পয়সা, 2.5% পুনর্দনা সহ 29 টাকা 31 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 29 টাকা 10 পয়সা। ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 25 পয়সা, 50 পয়সা, 2.5% পুনর্দনা সহ 29 টাকা 20 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 2.5% পুনর্দনা সহ 28 টাকা 96 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 2.5% পুনর্দনা সহ 28 টাকা 85 পয়সা। চার্জ প্রযোজ্য। এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে 5 পয়সা থেকে 15 পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে। আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান, মালয়েশিয়ার স্বর্ণের রেট আপডেট পেতে চান, সেই সাথে মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব হোম টাউন অ্যাপসের মাধ্যমে কিভাবে বিমান টিকিটের দাম চেক করবেন, বিমান টিকিট কাটবেন। সেজন্য সর্বপ্রথমে আপনাকে
প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আপনার ফোনে হোম টাউন, এবং স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি হোম টাউন দিয়ে বিমান টিকিটের দাম চেক করবেন। চলুন, আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে পাশেই থাকবেন। হোম টাউন অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন হোম টাউন। বাংলাতেও লিখতে পারেন, আপনি ইংলিশেও লিখতে পারেন। তো হোম টাউন লেখার পরে হোম টাউন চলে আসবে, আসার পরে এটা আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করে গেলাম। এখন আপনি হোমে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে বুক ফ্লাইট লেখা আছে, বুক ফ্লাইটে ক্লিক করবেন। এখানে ফর আদার্স, ফর মাই সেলফ, তো ফর আদার্স দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। তারপরে আপনি এখানে সিলেক্ট করে দেবেন ইন্টারন্যাশনাল, তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবং আজকে যেহেতু দেখাবো ঢাকা থেকে কুয়ালালামপুর রুটের টিকিটের দাম কেমন আছে, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা টু কুয়ালালামপুর, অবশ্যই এই ঢাকা টু কুয়ালালামপুরে সিলেক্ট করে দেবো। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট দি ডেটস, এটাতে সিলেক্ট করে দেবো এখন কত তারিখে ঢাকা থেকে কুয়ালালামপুর আসবে, অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে। জাস্ট এটার একটি দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মনে করেন আজকে মে মাসের 2 তারিখ, যাত্রী বা আমি বা যে কোনো একজন মনে করেন মে মাসের 20 তারিখে ঢাকা থেকে মালয়েশিয়া আসবে, সেক্ষেত্রে 20 তারিখ সিলেক্ট করব। করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিডি অ্যাভেলেবল ফ্লাইটস, এটাতে ক্লিক করে দিলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে স্ক্রিনে চলে আসবে কোন এয়ারলাইন্সে কোন ফ্লাইটে কত টাকা দাম আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে এটা ইন্ডিগো এয়ারলাইন্স, এটা হচ্ছে 1 স্টপ, এটাতে দাম পড়বে 1016 রিঙ্গিত। তারপরে দেখতে পাচ্ছেন বাতিক এয়ারলাইন্স, যেটা প্রথমে মালিন্দু এয়ারলাইন্স ছিল, এটাতে আছে 1034 রিঙ্গিত। আর যদি আপনি ফ্লাইট টাইম দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সি ফ্লাইট, এখানে ক্লিক করলে ফ্লাইট টাইম দেখতে পারবেন। এখানে নাইট, রাত 11টা 10 মালয়েশিয়া এসে পৌঁছাবে সকাল 5টাতে। তো এরকম সকল কিছু দেখতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে না এইখানে আপনি 20 তারিখে ফ্লাইট টিকিটের দাম বেশি পড়ছে, সেক্ষেত্রে আপনি অন্য তারিখে চেঞ্জ করবেন। তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে, ব্যাক অপশনে ক্লিক করে দিলে এখানে আপনি ওয়েন টু চেঞ্জ মাই ডপটেড ডেট, তো এখানে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন। তো 20 তারিখে আপনার হচ্ছে না, তাহলে আপনি দেখা যাচ্ছে 25 তারিখ চেক করবেন। সেক্ষেত্রে আপনি এখানে 25-এর যে তারিখ আছে 25 তারিখে দিয়ে আবারও আপনি সি অ্যাভেলেবেল ফ্লাইটে চেক করলে আপনার অবশ্যই সেই 5 থেকে সেকেন্ডের মধ্যে চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্সে আছে 964 রিঙ্গিত 1 স্টপ, অর্থাৎ এটার ফ্লাইট হবে আপনার ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে মালয়েশিয়া। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কম রেট ইউএস বাংলাতে প্রাইস আছে 1014 রিঙ্গিত, বিমান বাংলাদেশে আছে 1121 রিঙ্গিত, মালয়েশিয়া এয়ারলাইন্সে 1195, বাতিক এয়ারলাইন্সে আছে 1034 রিঙ্গিত, এবং এয়ার এশিয়াতে দেখতে পাচ্ছেন 907 রিঙ্গিত। তো এটা যদি আপনি মানে সময় দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রাত 10টা 40 ফ্লাইট, মালয়েশিয়া এসে পৌঁছাবে সকাল 4টা 35, এবং হ্যান্ড ক্যারিতে আপনি 30 কেজি প্লাস 7 কেজি মাল পাবেন। তো এরকম সকল টিকিটের দাম আপনি চেক করতে পারবেন। আবার যদি মনে করেন আপনি অন্য তারিখ চেক করবেন, সেম আগের মতো ব্যাক অপশনে আসবেন, আসার পরে ডপটেড মাই চেঞ্জ ডেট, এটাতে ক্লিক করে 30 মে বা যে কোনো তারিখ দিলে আবারও সেম ভাবে আপনি চলে আসবে এখানে যে কত তারিখে দাম কেমন আছে, এবং এটা খুব সহজে আপনি দেখতে পারবেন। তাহলে অবশ্যই এক্ষুনি হোম টাউন অ্যাপসটি ডাউনলোড করুন, ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চেক করতে পারেন হোম টাউনের মাধ্যমে বিমান টিকিটের দাম কেমন আছে। এছাড়াও আপনি যদি আরও চিন্তা করতে চান যে কুয়ালালামপুর ঢাকা, কুয়ালালামপুর এটা আপ ডাউন টিকিট, কুয়ালালামপুর ঢাকা এটা সিঙ্গেল টিকিট, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যে কোনো সমস্যার জন্য মেসেজ অথবা কমেন্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।